গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন, আর আমরা সবাই খুবই ভালো আছি। তো গতকাল মা ওরা এসছে, মা দোয়েলার বাবা। আজকে খুব খুশি, মানে কি বলবো, ঘর ভর্তি লোক আছে, একটা অন্যরকম একটা মজা লাগছে, না হয় একা একা থাকি দুজন। আর আজকে হলো কপিলের জন্মদিন, তো কপিলের জন্মদিন স্পেশাল। মা আজকে এখন একটু পায়েস বানাচ্ছে, তারপর খাওয়া দাওয়া হবে, তারপরে বিকেলে একটু বাইরে খেতে যাব, ব্যাস এগুলোই হবে। তো এখন ব্লগটা দেখতে থাকুন, আর যদি কিছু ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো সবচেয়ে প্রথমে একবার দেখিয়ে দিচ্ছি সবাই কি করছে। বাবা এখানে বসে আছে, দোয়েলও বসে আছে, আর মা এখন পায়েস বানাবে। কোথায় কি আছে, কারণ মাও 2 বছর পর এসছে, মাও সব ভুলে গেছে কোথায় কি ছিল আমার। তো এখন মা পায়েস বানাবে, আর এখনো বানানো শুরু হয়নি পায়েস। আর এখানটার মধ্যে ছোট মেশো গুয়াহাটি থেকে পটল পাঠিয়েছিল, তো পটলগুলোকে কেটে নেওয়া হয়েছে। আজকে পটল ভাজা খাওয়া হবে বলে, আর বাকিগুলো রয়েছে, বাকিগুলো দিয়ে অন্যদিন খাওয়া হবে। আর মায়ের এখানে পায়েস বানানো চলছে, আগে একটু ঘি দিয়ে সেমাইটাকে একটু ভেজে নিচ্ছে। এবার আমি বাইরে একবার চলে এলাম যে দেখি কাপড় ধুয়ে দেবো কি না, কারণ প্রচুর কাপড় জমে আছে। মা ওরাও এসছে, ওদেরও কাপড় আছে, অনেকটা ধুতে হবে। তো মনে হচ্ছে বৃষ্টি আসবে না, ওয়েদার ঠিকই লাগছে। তো যাই হোক, মা যেহেতু রান্নাবাড়া করছে, তবে আমি একবার কাপড়টা ধুয়ে দিয়ে দিই। আর হ্যাঁ, একবার বার্থডে বয়কেও দেখিয়ে দিই। তো এই যে কপিল, ও একদমই কমফোর্টেবল না ক্যামেরার কাছে, তো তাই বলে ও এখানে ক্যামেরার দিকে তাকাচ্ছেই না। আর এখনও আয়ুষের সাথে ভিডিও কল করতে ব্যস্ত। আয়ুষ ভিডিও কল করেছে, আয়ুষের সাথে কথা বলছে। মার এখানে পায়েস বানানো হয়েই গেছে, জাস্ট এখন একটু এলাচগুলোকে গুঁড়ো করে নিচ্ছে, আর সবার শেষে একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবে। এখানটার মধ্যে লুচিও বেলে রেখে দেওয়া হয়েছে, জাস্ট ফটাফট ফ্রাই করে নেওয়া হবে। তো আজকে কিন্তু দারুণ খাওয়া দাওয়া সকাল থেকেই শুরু হয়েছে। এবার কপিল বলছে একটুও চা খাবে, তো আমি কপিলের জন্য অল্প করে একটু চা বানিয়ে দিচ্ছি। আর এখানে দোয়েল একটু কাজু আর কিশমিশটাকে একটু ফ্রাই করে নিচ্ছে ঘিয়ের মধ্যে, তারপর ওটাকেও একটু পায়েসের মধ্যে মিক্স করে দেওয়া হবে। পায়েসগুলোকে বেড়ে নিচ্ছে, এখন আমাদের খাওয়া হয়ে যাবে, কারণ মোটামুটি সবকিছু রেডি হয়ে গেছে। সাথে হয়ে আমি বানিয়েছিলাম গোলাপ জামুন, তাও আছে। তো আজকে দারুণ খাওয়া দাওয়া। 15 minutes later. এবার ব্রেকফাস্ট করে চলে এলাম আমরা ছাদে কাপড়টা মেলে দিতে, আর কাপড় ধুয়ে তো দিয়ে দিয়েছি। এত আম গাছে দেখে মার দোয়েল তো পুরো পাগল হয়ে গেছে, যে এত এত গাছে আম এখনো ধরে আছে, আর সবগুলো আম এখনো কাঁচা। তবে এত দূরে দূরে আমগুলো যে এখন আম পাড়াটা একটু কষ্ট হয়ে গেছে। তো এবারে এখন আগে কাপড়টা মেলে দিয়ে দিই, না হলে কখন আবার বৃষ্টি চলে আসবে। এবার এখন আমরা ঘরে চলে এসেছি, এসে মোটামুটি সবারই স্নান হয়ে গেছে। মা স্নান করে ঠাকুর দিয়ে দিচ্ছে, আর জন্মদিন স্পেশাল ঠাকুরকে একটু মিষ্টিও দেওয়া হয়েছে। তো ঠাকুর দেওয়ার পর এবার মা এখন আমাদেরকে একটু জামাই ষষ্ঠীর আশীর্বাদ লাগিয়ে দিচ্ছে। যেহেতু জামাই ষষ্ঠী 1 মাস আগে ছিল, তবে মা আশীর্বাদ, ঘটের জল সবকিছু নিয়ে এসছে এখানে। এবার আজকে এখানের মধ্যে মা আমাদেরকে একটু আশীর্বাদ করছে।
মা আমাদেরকে প্রসাদ দিল, আর ষষ্ঠীর প্রসাদ হলো গিয়ে কাজু বাদাম। মা কাজু বাদাম দিয়েছিল যাতে কাজু বাদামটা নষ্ট না হয়, কারণ কাজু বাদাম 1 মাস পর 1.5 মাস পরও খাওয়া যাবে, তাই মা প্রসাদে কাজু বাদাম দিয়েছিল। আর আমরা এখন প্রসাদ খেয়ে নিয়েছি। আর আমাদের একটা নিয়ম আছে, ষষ্ঠীর দিন এভাবে মা হাতে একটা সুতো পরিয়ে দেয়। তো এবার হচ্ছে এখন গিফটের পালা। তবে হ্যাঁ, আমরা এখনো মায়ের জন্য কিছুই আনিনি। এবার দাদামা পাঠিয়েছেন কপিলের বার্থডে গিফট, আমার জন্য বার্থডে গিফট, মা দিচ্ছে আলাদা করে আবার কপিলের গিফট। দাদামা আমার বার্থডে স্পেশালও পাঠিয়েছিলেন, যেহেতু আমার বার্থডে চলে গেছে, তবে একসাথে দাদামা পাঠালেন। তো ভালোই হলো, কপিলের সাথে আমিও আবার পেয়ে গেছি। আর এই গিফটটা পাঠিয়েছে ছোট মাম। তো ছোট মাম মানে আমার ছোট মামা। তো ছোট মাম কপিলের বার্থডে স্পেশাল এখানে একটা শার্ট পাঠিয়েছে, আর সাথে হয়ে আমার জন্য এত সুন্দর একটা শাড়ি পাঠিয়েছে। এই দেখুন শাড়িটা, এত সুন্দর রংটা, আর এই কালারের আমার খুবই কম আছে শাড়ি, তো ভীষণ সুন্দর লাগলো আমার। তো যাই হোক, খুবই খুশি হয়ে গেছি। এখন হচ্ছে লাঞ্চের প্রিপারেশন। এখানে হচ্ছে পটল ভাজা, আর এটা হয়েছে মেজো মামদের বাড়ির গাছের লেবু। তো আজকে এটা খাওয়া হবে, তাই মা বের করে রেখেছে। আর আজকে লাঞ্চে কি কি আছে সেটাও একবার দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে চিকেন, তারপর রয়েছে ইলিশ মাছ সেদ্ধ, তারপরে রয়েছে ডাল, এখানটার মধ্যে রয়েছে দই, আর রয়েছে পটল ভাজা, আর এখানে রয়েছে পালুই শাক। আর মা কপিলকে খুব সুন্দর করে একদম থালা বেড়ে দিয়েছে জন্মদিনের জন্য, আর বাকিরা আমরা এমনিতেই খাচ্ছি। তবে কপিলের আজকে জন্মদিন স্পেশাল, একদম দারুণ করে থালা টালা বেড়ে মা দিয়েছে। করে এবার কপিল গেছে ড্রাইভিং ক্লাসে ড্রাইভিং শিখতে, আর তত সময়ে আমি, মা আর দোয়েল 3 জন মিলে একটু বেলুন ফুলাচ্ছি। কপিল একদম পছন্দ করে না বেলুন ফোলানো, বার্থডে কেক কাটা কিছুই পছন্দ করে না, তাও আমরা এগুলো একটু লুকিয়ে লুকিয়ে করছি। ও যদি থাকতো বাড়িতে তা আমাদের আর একদমই সম্ভব হতো না, ও করতেই দিত না। দোয়েল এখানে একটা কেক অর্ডার করেছে কপিলের জন্য, এটাও সারপ্রাইজ, কপিল কিছুই জানে না এই ব্যাপারে। যাই হোক, আসার পর জানি না কি যে রিয়াকশন থাকবে, কি যে ও করবে, দেখা যাক। আপাতত আমরা এখন ঘরটাকে একটু ডেকোরেট করে নেই। একবার এখন ঘরে গিয়ে দেখি কেকটা দেখতে কেমন হলো। আর যেহেতু কপিল বাটারস্কচ ফ্লেভার ওর খুব ভালো লাগে, তাই বলে দোয়েল বাটারস্কচ ফ্লেভারের কেকটাই অর্ডার করেছে। এবার এখন বিকেল হয়ে গেছে, আর এখন হলো কেক কাটার পালা। তবে কপিল কেক কাটবে না, ও আগে না বলে দিয়েছে। সাথে হয় ভিডিও শুট করতে দেয়নি, তাই বলে কেক কাটার কোনো ভিডিও নেই, আমি আপনাদের সাথেও শেয়ার করতে পারলাম না। আর এবার এখন কেক কাটার পর সবাই ওকে একটু কেক খাইয়ে দেওয়া হচ্ছে, মাও খাইয়ে দিল, আমরা দুজনও খাইয়ে দিয়েছি। তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর কেক কাটা হয়ে গেছে, আর বাজে তখন প্রায় 7:30। আমাদের এখানে সন্ধে এখনো হয়নি, তাই বলে আমরা ডিনার করতে বেরিয়ে পড়েছি, কারণ আমাদের বাড়ি থেকে আমরা যে জায়গায় ডিনার করতে যাচ্ছি ওটা প্রায় 1 ঘন্টার মতো লাগবে। তো আমরা যদি এখন বেরোই তবে সময়ে গিয়ে পৌঁছে যাব। তো তাই বলে এত সন্ধ্যের আগেই বেরিয়ে পড়েছি, দিন থাকতেই আমরা বেরিয়ে পড়েছি। তো ডিনার করতে যাওয়ার আগে আমাদের রাস্তায় পড়লো এখানে প্যাসিফিক মল। তো আমরা এখানে মলে চলে এসেছি, যেহেতু আজকে ষষ্ঠীর আশীর্বাদ দিয়েছে মা, মাকেও আমরা কিছু গিফট করে নিই। আর দোয়েল এসছে, বাবা এসছে, সবাইকে একটু ছোট্ট ছোট্ট গিফট কিছু একটু দেব বলে আমরা এই মলে চলে এসেছি। তো এখানে আসার পর দেখতে পাচ্ছি চারিদিকে শুধু সেল সেল সেল, সব দিকে শুধু ডিসকাউন্ট চলছে। আমরা চলে এসেছি লাইফস্টাইলে, আমার খুবই পছন্দের, আর দোয়েলেরও সবসময় আসলেও লাইফস্টাইল থেকে শপিং করে ভীষণ ভালো লাগে, কালেকশনগুলো দারুণ থাকে। তো এখানে এসে সবার জন্যই দেখছি, ওদের 3 জনের জন্য যার যেটা ভালো লাগে সেটাই নেবে।
তো আপাতত বাবা আর কপিল উপরে রয়েছে, ওরা ম্যানস সেকশনে যা যা শার্ট প্যান্ট সেগুলো দেখছে। আমি দোয়েল আর মা আমরা তিনজন এবারে চলে যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে, নিচে যাচ্ছি। এখানে ওমেন্স যা কালেকশন আছে সেখানটার মধ্যে একটু দেখে নেই দোয়েলের জন্য বা মায়ের জন্য, যদি কিছু ভালো পাই নিয়ে নেব। তো এখানে দোয়েল একটা টপ দেখছে, ওর এটা বেশ ভালো লেগেছে, তো তাই হয়তো এটা বলছে ও নিয়ে নেবে। আর সাথে হয় আরও কিছু দেখছে, এখানে ও একটা ড্রেসও ট্রাই করছিল, তো এটা ও নিয়ে নিয়েছে। এবার ও এখন আরেকটা ড্রেস ট্রাই করছে, এটাও কিন্তু কালারটা ভীষণ সুন্দর। যাই হোক এখান থেকে নিয়ে নেওয়া হয়েছে। আর এই দেখুন জামাইবাবু ব্যাগ নিয়ে ঘুরছে। তো এখান থেকে আমাদের অনেকটা শপিং হয়ে গেছে। এবার লাস্ট অ্যান্ড মুহূর্তে আবার মা আর দোয়েল কিছু দেখছে, এটা দেখে নিই ওটা দেখে নিই বলে আরও কিছু ওরা দেখে নিচ্ছে। তো এখান থেকে মা বাবা সবার জন্যই মোটামুটি ছোটোখাটো গিফট কেনা হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে পড়েছি, বেরিয়ে এখন আমরা চলে এসেছি এই ক্যাফেতে আজকে ডিনার করব বলে। এই ক্যাফেটার অনেক নাম শুনেছি, আগে কখনোই আসিনি, তো এবার ভালোই হলো আজকে চলে এসেছি। এবার ভেতরে গিয়ে দেখি। এখন আমরা এই ফার্জি ক্যাফেতে চলে এসেছি, আর ইন্টেরিয়রটা কিন্তু দারুণ ছিল, ভীষণ সুন্দর। তো এখানে রুফটপ রেস্টুরেন্টও আছে আর এখানেও আছে। তো আমরা প্রথমে এখানেই বসেছি, তো ভাবলাম কেন না একবার রুফটপে গিয়ে দেখে আসি ওপরে কেমন কি। তো এখন আমরা ওপরে এলাম, কিন্তু এসে দেখতে পাচ্ছি বৃষ্টি পড়ছে। ওপরে যারা ছিল ওরাও সবাই নিচে চলে আসছে রেস্টুরেন্টে। তো এখানে বৃষ্টি পড়ছে তাই বলে ওপরে বসতে পারলাম না, কিন্তু ওপরের অ্যাম্বিয়েন্সটা দারুণ ছিল, ভীষণ মজা লাগছিল ওপরে বসতে। তো এত বৃষ্টি এসছে তো প্রশ্নই ওঠে না। এবার আমরা এখানেই বসেছি এই টেবিলে, আর অর্ডার করেছি প্রচুর কিছু। সবচেয়ে প্রথম এখানে চলে এসছে আমাদের এগ চাউমিন। তো মা যেহেতু চিকেন টিকেন খায় না, খুব একটা পছন্দ করে না, মায়ের জন্য এখানে অর্ডার করা হয়েছিল একটা চাউমিন। তো সবাই আমরা ওখান থেকে একটু একটু ট্রাই করছিলাম যে খেয়ে দেখি খেতে কেমন হয়। তো খেতে কিন্তু ভালোই ছিল, সত্যি খুব ভালো ছিল খেতে। আমরা সবাই অল্প অল্প চাউমিন ট্রাই করেছি। এবার এখন অর্ডার করেছিলাম একটা পনিরের ডিশটার নাম আমি এখন একদমই ভুলে গেছি, সামথিং কিছু টিক্কা মশালা বা কিছু একটা ছিল। তার সাথে চিকেনের একটা ডিশ ছিল, আর সাথে হয়েছিল গার্লিক নান, আর তো ছিল চাউমিন, অনেক কিছু খাওয়া দাওয়া। Babua smile, birthday special. আমাদের খাওয়া দাওয়া পুরোপুরি হয়ে গেছে, আর এখানে দেখে মনে হচ্ছে যেন ডেজার্টে আমাদেরকে বাটিতে রসগোল্লা দিয়েছে। তো এটা রসগোল্লা না, এটা জাস্ট ব্যাগ টিস্যু দিয়েছিল, দেখে যেন মনে হচ্ছে বাটির মধ্যে রসগোল্লা। তো পেট ভরে খাওয়া দাওয়া হয়েছে, অনেক কিছু খাওয়া দাওয়া করেছি। এবার এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। তবে যাওয়ার আগে এখানের মধ্যে দোয়েল ফটোশ্যুট করছে, তো এরকম ওই রকম করে ও একটু কপিলের ফোন দিয়ে ফটো উঠছে। আর তো ব্যাস আমরা ওয়েট করছি দোয়েলের ফটো ওঠা হয়ে গেলে। এবার এখন আমরা বাড়ি ফিরবো, তখন বেজে গেছিল প্রায় রাত 11:15। এত খাওয়া দাওয়া করেছি, সাথে লিপস্টিকও খেয়ে নিয়েছি। তো যাই হোক এবার এখন আমরা বেরিয়ে পড়ছি। তো এবার এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আর দোয়েল তো মানে কি বলবো, কপিলের সাথে খুব মিল, আর এ তো কপিলের সাথে লাগালাগিও করছে। এবার বেরিয়ে দেখতে পাচ্ছি এত বৃষ্টি পড়ছে, মানে ভীষণভাবে বৃষ্টি হচ্ছে। তবে যাই হোক ক্যাব আছে তাই বলে কোনো চিন্তা নেই।
তো ক্যাবে করে তো চলে যেতে পারবো। আপাতত একটু ওয়েট করছি। তো আজকের দিনটা আমাদের বেশ ভালো কাটলো। তো যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে তবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।